নিপীড়নের ঘটনা ঘটেছে, একটি ঘটনারও সরকার বিচার করে নাই। আমরা দেখেছি আমাদের এখানে লেখক, শিল্পী, প্রকাশক, শিক্ষক এদেরকে কিভাবে সিরিয়াল কিলিং করা হয়েছে, গুপ্ত হত্যা করেছে। সরকার তাদের তো বিচার করেনি, বরং আরো অনেক অনেক লেখককে, ব্লগারকে এদেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। আমরা দেখেছি আমাদের এই দেশে যে লালন সঙ্গীত আমাদের মানুষকে মানবতায় উজ্জীবিত করে, সেই লালন সঙ্গীতকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেই লালনের আখড়ায় যে উৎসব হয়, সেই উৎসব করতে দেওয়া হয়নি। আমাদের দেশে গ্রামে গ্রামে যাত্রা হতো, নাটক হতো, এখন সেই যাত্রা, সেই নাটক করতে দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে যে সেখানে যাত্রা গান, লালনের গান, ভাটিয়ালি, মুর্শিদি, খেটু গান এখন আর গ্রামে গঞ্জে হতে পারে না। কারা করেছে এসব? বিএনপি জামাতের উপরে দোষ চাপান। তারা তো 15-16 বছর ক্ষমতায় নেই। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? এই প্রশ্নটি আজকে আপনাদের সামনে রাখতে চাই। আর যে দুর্নীতি, যে দুঃশাসন, সেটা তো আর আমাদের বলবার কিছু নেই। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে বলেন যে তার বাসার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, হেলিকপ্টার ছাড়া চলে না, তারপরে আর কিছু আমাদের প্রমাণ লাগবে? তারা আজকে দুদক কোথায়? আমরা তো মনে করি এই যে দুর্নীতি 400 কোটি টাকার, এর জন্য আসামি হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কি করে আপনার বাসার একজন পিয়নকে 400 কোটি টাকা পর্যন্ত দুর্নীতি করতে দিলেন? আপনার প্রত্যক্ষ সহযোগিতায় কিন্তু এটা হয়েছে। সুতরাং আজকে আমাদের এই সব ছেলে মেয়েদেরকে যারা হত্যা করেছে, যে ফুটেজগুলো আমরা দেখছি, ঘরে ঘরে আজকে মানুষ কাঁদছে, ঘরে ঘরে আজকে মানুষ ট্রমাগ্রস্ত। সেই মানুষকে আমরা আহ্বান জানিয়েছি, আপনারা ঘর থেকে বের হন, আপনারা ঘর থেকে বেরিয়ে আসেন এবং দাবি তোলেন, সোচ্চার হন যে এই হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকার প্রধান হিসাবে শেখ হাসিনাকে পদত্যাগ করে এই হত্যার দায়ভার কাঁধে নিয়ে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আসলে তৈরি করতে হবে। এটাই আজকে জনতার দাবি। এর ব্যতিক্রম কোনো দাবি আমরা মেনে নেব না। আমরা বাংলাদেশের শিল্পী সমাজ, বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে আহ্বান জানাতে চাই, যারা এখনো মনে করছেন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ, ভুল কথা, মিথ্যা কথা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দিয়ে দিয়েছে। আসেন সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা রক্ষা করি, পুনরুদ্ধার করি। কারণ মুক্তিযুদ্ধ আমাদের এই জাতির জন্য শ্রেষ্ঠ অহংকারের বিষয়। মুক্তিযুদ্ধ আমাদের অনেক গৌরবের কাহিনী। সেই মুক্তিযুদ্ধকে ভুলণ্ঠিত হতে আমরা দেব না। সমস্ত মানুষ এই তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাধারীদের কাছ থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে উদ্ধার করবে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ।